আমার একদিন স্মরণীয় ঘটনা, টাঙ্গাইল জেলায় একটা মাদ্রাসার মাহফিলে কোরআনের একজন ছাত্রকে আমি মাথার মধ্যে পাগড়ি পরাইতেছিলাম। পাগড়ি যখন আমি মাথার মধ্যে পাগড়ি পরাই, এই ছেলেটার চেহারার দিকে তাকাইয়া দেখি ছেলেটার দুই চোখ দিয়া বৃষ্টির মতো পানিগুলি জুর 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 করে পড়তেছে। আমার কলিজাটা ছিঁড়ে গেল। ওর মাথাটা আমার কাঁধের উপর নিয়া আমার রুমাল দেওয়ার চোখের পানিটা আমি আস্তে করে মুছে দিয়া জিজ্ঞাসা করছি, বাবা আজকে তো খুশির দিন, তুমি কাঁদো কেন? তুমি তো কোরআনের হাফেজ, বাবা তোমার চোখের মধ্যে পানি কেন? তোমার নসিবটা কত ভালো, তুমি কোরআনের হাফেজ। ছেলেটা কান্দে আর বলে, হুজুর মাথায় পাগড়ি নিলাম, আমার বন্ধুরাও পাগড়ি নিয়েছে, আমার বন্ধুদের পাগড়ি দেখার জন্য তাদের বাবাও আসছে, তাদের মায়ও আসছে পাগড়িটা দেখার জন্য। হুজুর আমার পাগড়ি কে দেখবে? দেখার মতো আমার কেউ নাই হুজুর, দুনিয়ায় পাগড়িটা দেখার মতো আমার বাবাও নাই। আমার কোরআনের হাফেজটা আমাকে দরিয়া বলল, হুজুর আমার বন্ধুরা পাগড়ি নিছেন, ওদের পাগড়ি দেখার জন্য ওদের বাবা আসছে, ওদের মা আসছে। হুজুর আমার পাগড়িটা আজকে কে দেখবে? আমার বাবাও নাই, আমার মাও নাই। কথাটা শুনে আমার কলিজাটা কাছের মতো ভেঙে গেল। ওর চোখের পানিটা মুছে দিয়ে বললাম, বাবা এই পাগড়িটা পরিধান করে তুই তোর বাবার কবরের পাশে দাঁড়াবি, তোর মায়ের কবরের পাশে দাঁড়াবি। ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আপনি জানেন আমি কিসের জন্য কাঁদি? আরো একটা কারণ আছে। আমি কইলাম, না আমি তো জানি না। কয়, হুজুর একটু ঘরের মধ্যে আসেন, আমি আপনারে বলবো। আমি দেরি না করে আমি নিজে ঘরের মধ্যে মাহফিল শেষ করে যখন রুমের মধ্যে আমি চলে গেলাম, ছেলেটাকে ডাক দিয়ে বললাম, বাবা আয় আমার পাশে, তুই আয়। কিসের জন্য তুই কেঁদেছিস আমাকে বল। ছেলেটা গায়ের জামাটা খুলে দিয়ে আমাকে বলল, পিঠটা একটু তাকায় দেখেন। আমি পিঠটা তাকায় দেখি ছেলেটার পিঠের মধ্যে বেতের আঘাতের দাগ দেখা যায়। আমি বললাম, বাবা কালো কালো দাগ, কিসের দাগ তুই বল। ছেলেটা আমাকে ডাক দে বলে, হুজুর আমার জবান তোতলা ছিল, আমি পড়া সবক দিতে পারতাম না, আমি কোরআন শরীফটা পড়তে পারতাম না। যখনই পড়তে পারি না হুজুর আমাকে পিঠের মধ্যে আঘাত লাগায়। আমি বললাম, তোমার জবান তো ক্লিয়ার দেখতেছি, পরিষ্কার দেখতেছি, কোনো সমস্যা তো নাই বাবা, তারপরেও তুমি নিজেকে তোতলা মনে করছো, তোতলা বলছো, কারণটা কি? কয়, হুজুর এরকম ছিল না, অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি হুজুর ভালো হয় নাই। হুজুর একজনের কাছে গিয়ে ভালো হয়েছে, সে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি বললাম, বাবা কিভাবে তুই বল। ছেলেটা বলে, হুজুর চাবার মতো চাইলে মাওলা ফেরত দেন না, হুজুর চাবার মতো চাইলে মাওলা ফেরত দেন না। আমি বললাম, কিভাবে চাইছো তুমি বলো। হুজুর একদিনের ঘটনা, হুজুর সবাই ঘুমায়, আমার চোখে ঘুম নাই। আমি চিন্তা করলাম আমি আজকে ঘুমাবো না, আমি না ঘুমায়া আমি যাই নামাজখানা নিয়া আমি আল্লাহর কাছে যাব। আমি আজকে এমন জায়গায় বসবো এই জায়গায় দুনিয়ার কোনো মানুষ থাকবে না, ওই যায় নামাজে আমি থাকবো আর আমার আল্লাহ থাকবে। মুসলমান ভাইরা কথাটা খুব ভালো করে বুঝবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহর কসম, চাওয়ার মতো চাইলে মাওলাই ফেরত দেন না, কিন্তু চাওয়ার মতো চাইতে হয়। কথা কয় না, ঠিক না বে ঠিক? আল্লাহর কসম, চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরত দেন না। তার বাস্তব প্রমাণ আমি আমার মাকেও দেখেছি। সুবহানাল্লাহ কোন মায়ের চোখের পানি কোনদিন আল্লাহ বৃথা দেন না। জানি না এই মাহফিলের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। কথাটা খুব ভালো করে বুঝবেন।
এই কথাটা মাঝখানে আমি কেন বললাম? চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরত দেন না। মুসলমান ভাইরা আমার জীবন কাহিনী আমি আপনাদেরকে 1 মিনিট হলেও আমি বোঝানোর জন্য বলতেছি। প্রাথমিক অবস্থায় আমি দেখেছি আমার বাবা ছিল একজন হতদরিদ্র, আমার বংশটা ছিল ইংরেজি শিক্ষিত, সবাই সরকারি চাকরিজীবী। আমার বাবা মা মাদ্রাসায় পড়াবেন, বংশের মানুষগুলি প্রথমত নিষেধ করছিলেন মাদ্রাসায় পড়ে কি করবে, মাদ্রাসায় পড়লে চাকরি নাই, বেতন তো বেশি নাই, কি করবে। আমার দুঃখিনী মা, আমার মা ওই দিন জবাব দিয়েছিলেন রিজিকের মালিক আল্লাহ, আমার বেটাকে মাদ্রাসায় পড়াবো, আমি পড়াবো, এই জন্য যদি ভিক্ষা করেও খাওয়া লাগে আমি খাবো, তবু আপনাদের কথা শুনে আমার ছেলেকে আমি মাদ্রাসায় যাওয়া বন্ধ করব না। আল্লাহর কসম, মাহফিলে বসে বলতেছি, কথাটা বললাম এই জন্য বোঝানোর জন্য, যেই মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি তখন বোর্ডিং এ মাসে 500 টাকা লাগতেন। আমার মাকে দেখেছি, আমার মা বোর্ডিং এর টাকাটা যখন দিতে পারি নাই, আমার জনম দক্ষিণে মাকে আমি দেখেছি 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমার মা আমাকে ভাত দিয়ে যাইতেন, আবার চলে যাইতেন। বর্ষাকাল যখন আসতেন মা কাপড় ভিজে ভিজে আমাকে ভাত দেওয়ার জন্য আসতেন। 5টা টাকা কাপড়ের আঁচল থেকে খুলে আমাকে বের করে দিতেন। পার্শ্ববর্তী গ্রামের মহিলারা কইতো, বেটার জন্য এত কষ্ট করো, এই বেটা বড় হইলে কি তোমাকে ভাত কাপড় দিবে? আমার মা বলছিলেন, ভাতের জন্য না রে বোন, আমি আওয়াম মানুষ, মূর্খ মানুষ, কবরে আমি কি নিয়ে যাব? আমার বেটা আলেম হবে, আমি মইরা গেলে আমার বেটা আমার জানাজা করবে। মায়ের চোখের পানি আল্লাহ ফেরত দেন না। মুসলমান ভাইরা আমার, কথাটা আমি কিসের জন্য বলছি? বোঝার জন্য। কোরআনের হাফেজ ডাক দিয়ে কয়, চাওয়ার মতো চাইলে হুজুর আমি যাই নামাজ খানা নিয়ে মসজিদে যাব, নিয়াত করলাম আমি মসজিদে যাব না, আজকে আমি মসজিদেও যাব না, আমি যাব একটা গোপন জায়গায়। কয় হুজুর রাত্রি যখন আনুমানিক 1টা 2টা বেজে গেল, সবাই ঘুমে বিভোর, হুজুর যায় নামাজ খানা নিয়া আমি একটা কাইসা বনের মধ্যে গিয়া 2 রাকাত নফল নামাজ পড়েছি। পড়ার পরে হাত না উঠাইয়া আমার সেজদা খানা আমি যায় নামাজের মধ্যে লাগাইয়া আমি কঠিন সুরে আল্লাহকে একটা ডাক দিলাম, আল্লাহ, আমি আমার জবান যদি আজকে ভালো না হয়, আমি সেজদার থেকে মাথার আমি উঠাবো না আল্লাহ। আমার জবান ভালো না হওয়া পর্যন্ত আমি সেজদার থেকে মাথা কিন্তু উঠাবো না আল্লাহ। আমার জবান তুমি ভালো করে দিবা কিনা তুমি বলো। ও হুজুর, আমি সেজদার মধ্যে যখন আল্লাহর কাছে চাইতেছিলাম, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, হুজুর আমার এতই মজা লাগতেছিল, আমার মনে হয় আমার কপালের নিচে আমার মাওলার পা, আমার মাওলার কুদরতি পা আমার কপালের নিচে, আমার এই রকম অনুভব মনে হয়। আমার সেজদার মধ্যে খুব শান্তি লাগতেছিল। হুজুর দেখতে 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 হঠাৎ করে মসজিদ থেকে ভেসে আসে আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি যাই নামাজ কানা নিয়ে কানতে কানতে মসজিদে চলে গেছি। হুজুর আমি ফজর নামাজে শরীক হইছি। শরীক হওয়ার পরে হুজুর আমি যখন সবক দেওয়ার জন্য যাই, 1 পৃষ্ঠা যায়, 2 পৃষ্ঠা যায়, 3 পৃষ্ঠা যায়, হুজুরও আমার মুখের মধ্যে আর জড়তা নাই। আমার ওস্তাদ ডাক দেখা, বাবা তোর মুখটা ক্লিয়ার দেখা যায় কেন? ছাত্ররা কান্দে আর বলে, যদি আগে জানতাম আমি আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দিয়া শুধু আমার জবান না, আমার দোয়া যে এইভাবে কবুল হবে আমি তো জানি না। যদি আমি জানতাম তাহলে মাওলারে বলতাম, মাওলা তুমি তোমার নবীর উম্মত সমস্ত উম্মতের গুনাহ মাফ করিয়া দাও।